আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের মাইক্রোসফট অফিস 2021 অর্থাৎ মাইক্রোসফট অফিস 2021 এর ওয়ার্ডের প্রথম ক্লাস। আজকের প্রথম ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে সেটিকে ওপেন করতে হয়, কুইক অ্যাক্সেস টুলবার এবং টাইটেল বারের পরিচিতি ও ব্যবহার। তো চলুন শুরু করা যাক। সবগুলো ভিডিওতে আমি মাইক্রোসফট অফিস 2021 অ্যাপ্লিকেশনের উপরে সিরিজগুলো তৈরি করব। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের মাইক্রোসফট অফিসটি একটু আপডেট ভার্সন ইউজ করার জন্য, কারণ আপডেট ভার্সন ইউজ করলে এক্সট্রা অনেক ফ্যাসিলিটি থাকে যেগুলোতে ওল্ড ভার্সনের মধ্যে থাকে না। এখন আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে হয়। আপনারা দেখুন আমার ডেস্কটপের মধ্যে কিন্তু এখন কোনো ওয়ার্ড ফাইল নেই। আমি নতুন করে একটি ওয়ার্ড ফাইল ক্রিয়েট করব। সেজন্য আমি মাউসের রাইট বাটনে একটি ক্লিক করব। মাউসের কিন্তু তিনটি বাটন থাকে, একটি হচ্ছে লেফট বাটন, একটি হচ্ছে রাইট বাটন, আর একটি হচ্ছে স্ক্রল বাটন, যেটি আপনি ওয়েব ব্রাউজ করার সময় ব্যবহার করেন বা আপনার ডেস্কটপের মধ্যে হার্ড ডিস্কে অনেকগুলো ফাইল থাকে সেগুলো থেকে স্ক্রল করে উপরে নিচে যাওয়ার জন্য যে স্ক্রল বারটি ব্যবহার করা হয়। এখন আমি আমার ডেস্কটপে আসার পরে মাউসের রাইট বাটনে একটি সিঙ্গেল ক্লিক করব। করার পরে একটি উইন্ডো আসছে, এখানে দেখুন নিচে নিউতে থাকা অবস্থায় আপনি সোজা ডান পাশে চলে যাবেন। ডান পাশে দেখবেন ফোল্ডার, শর্টকাট, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। সেজন্য মাউসটি এর উপরে নিয়ে মাউসের লেফট বাটনে একটি সিঙ্গেল ক্লিক করব, অর্থাৎ একটি ক্লিক করব। করার পরে দেখেন ডেস্কটপের মধ্যে আমার ওয়ার্ড ফাইলটি চলে এসেছে এবং নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেটি মার্ক অবস্থায় রয়েছে, অর্থাৎ যে নামটি ছিল সেটি ডিফল্ট অবস্থায় দেখাচ্ছে। এখন আপনি চাইলে এই নামটিও রাখতে পারেন অথবা এই নামটিকে রিমুভ করে দিয়ে আপনার পছন্দ অনুযায়ী অন্য কোনো নামও দিতে পারেন। আমি এটাকে চেঞ্জ করে নিলাম BAN বাংলাদেশ নাম দিয়ে। এখন আমি নামটাকে কিভাবে সেট করব, সেজন্য আপনি ডেস্কটপের যে কোনো জায়গায় একটি সিঙ্গেল ক্লিক করতে পারেন অথবা রিফ্রেশ দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে আপনি যদি ইন্টারপ্রেস করেন তাহলে কিন্তু এই নামটি সেট হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে সিম্পলি ইন্টারপ্রেস করলাম, অথবা আপনি ডেস্কটপের যে কোনো জায়গায় একটা রিফ্রেশ দিতে পারেন, তাহলে কিন্তু নামটি সেট হয়ে যাবে। এখন এই ওয়ার্ড ফাইলটি দেখেন এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু ডেস্কটপের মাঝামাঝি অবস্থায় আছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না। এটিকে আমি অন্যগুলোর সাথে এক সাইড বরাবর নিয়ে রাখবো। সেই জন্য আমি কি করব, আমি প্রথমে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার জন্য ওয়ার্ড ফাইলের উপরে মাউস নেবেন। মাউসটি নেওয়ার পরে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করবেন। করার পরে চাপ দিয়ে ধরে যে জায়গায় রাখবেন সেই জায়গায় নিয়ে এটা ছেড়ে দিবেন, তাহলে কিন্তু এটা চলে আসছে। এখন আমরা দেখলাম কিভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করা যায়। এখন আমি দেখাবো কিভাবে আপনার ডেস্কটপ বা পিসির স্টার্টে ক্লিক করে তারপর অল প্রোগ্রাম থেকে খুঁজে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা যায়। সেজন্য আপনার স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার যে ডেস্কটপে যে অল অ্যাপস আছে সেটাতে একটু খুঁজবেন। মাউসের যে স্ক্রল বারটি আছে সেটিতে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসলাম। আসার পরে এই যে নিচে দেখেন ওয়ার্ড। আমি যদি ওয়ার্ডের উপরে মাউসটি নিয়ে মাউসের লেফট বাটনে একটি সিঙ্গেল ক্লিক করি তাহলে কিন্তু আমার ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে। আমি সিঙ্গেল ক্লিক করলাম, করার পরে দেখুন আমার ওয়ার্ড ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে। এই যে দেখুন আমার ওয়ার্ড ফাইলটি ওপেন হয়েছে। এখন যদি আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে একটি সিঙ্গেল ক্লিক করি তাহলে কিন্তু আমার কমপ্লিটলি ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে কাজ করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে ওয়ার্ড ফাইলটি অল অ্যাপসে না গিয়ে না খুঁজে কিভাবে শুধু সার্চ করে আমরা বের করতে পারি। সেজন্য আপনার ডেস্কটপের সার্চ বারে একটি সিঙ্গেল ক্লিক করবেন। করার পরে আপনি যদি এখানে ওয়ার্ড লিখেন তাহলে কিন্তু সাজেস্টে আপনাকে এখানে ওয়ার্ড অ্যাপটি দেখাচ্ছে। আপনি যদি মাউসটি এর উপরে নিয়ে মাউসের লেফট বাটনে একটি সিঙ্গেল ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে এবং আপনি এখন চাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে ওয়ার্ড ফাইলে কাজ করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে কিবোর্ড কমান্ডের মাধ্যমে ওয়ার্ড ফাইল ওপেন করা যায়। সেজন্য আপনাদের কি করতে হবে,
প্রথমে আপনাদের কিবোর্ড কমান্ড উইন্ডোজ বাটন প্লাস আর একটি প্রেস করতে হবে। প্রেস করার পরে একটি ডায়লগ বক্স আসবে, এখানে আপনাদের লিখতে হবে উইন ওয়ার্ড। লেখার পরে যদি আপনি এখন ওকেতে প্রেস করেন তাহলে কিন্তু আপনাদের ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন ধরুন আমি নতুন করে একটি ওয়ার্ড ফাইল নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম এবং এটি এখানে এনে রেখে দিলাম এবং এটির নাম চেঞ্জ করলাম, নাম দিলাম ঢাকা, এন্টার প্রেস করলাম। এখন আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ড ফাইলকে ওপেন করা যায়। তখন তো আমরা দেখলাম কিভাবে একটি ওয়ার্ড ফাইল বের করতে হয়। এখন আমরা দেখব সেই ওয়ার্ড ফাইলটিকে কিভাবে ওপেন করা যায়। সেজন্য আমাদের কি করতে হবে, যে ওয়ার্ড ফাইলটি আমরা ওপেন করব তার উপরে আমরা মাউসটি নেব। মাউসটি নেওয়ার পরে মাউসের যে রাইট বাটন আছে সেটিতে একটি সিঙ্গেল ক্লিক করব। করার পরে দেখেন অনেকগুলো অপশন আসছে। আমাদের উপরে যে অপশনটা ওপেনের উপরে মাউস নিয়ে যদি আমরা মাউসের লেফট বাটনে একটি সিঙ্গেল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে গেছে। আমরা আরেকভাবে কীভাবে ওয়ার্ড ফাইলটি ওপেন করতে পারি, সেটি হচ্ছে আপনি যে ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন তার উপরে মাউসটি নেবেন। মাউসটি নেওয়ার পরে মাউসের যে লেফট বাটন আছে লেফট বাটনে একটি সিঙ্গেল ক্লিক করবেন। এখন যদি আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন তাহলে কিন্তু আপনাদের ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে। আপনারা আরেকভাবে ওয়ার্ড ফাইলটি ওপেন করতে পারেন, সেটি হচ্ছে আপনি যে ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন তার উপরে মাউস নেবেন। মাউস নেওয়ার পরে আপনি মাউসের যে লেফট বাটন আছে সেটিতে যদি একসাথে দুইটা ক্লিক অর্থাৎ ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে। আমি এই ওয়ার্ড ফাইলটি ওপেন করব, সেই জন্য এর উপরে মাউস নিলাম, মাউসের লেফট বাটনে একসাথে ডাবল ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন ধরুন আমাদের ওয়ার্ড ফাইলটি ওপেন হয়েছে। ওয়ার্ডের ইন্টারফেসটি হচ্ছে এমন, প্রথমে থাকে কুইক অ্যাক্সেস টুলবার, ডকুমেন্ট, টাইটেল বার, পরে হচ্ছে সার্চ, তারপরে হচ্ছে মেনু বার, তারপর হচ্ছে ওয়ার্ক স্পেস, এমন থাকে আর কি। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অপশনের কাজ ধাপে ধাপে আমরা সুন্দর করে ভিডিও আকারে সাজাবো। আপনারা চোখ রাখতে পারেন, আপনারা প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন। তো আমরা আজকে প্রথমে দেখব কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। কুইক অ্যাক্সেস টুলবার কোনগুলো এবং সেগুলো কি কি। কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে এই যে এখানে যে তীর চিহ্নটা আছে এর উপরে যদি আপনি মাউস নেন, নেওয়ার পরে দেখেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই যে ওয়ার্ডের আইকন এর ভিতরে যতগুলো আইকন আছে সবগুলো কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে পড়ে। এখানে দেখেন ওয়ার্ডের আইকন, তারপর হচ্ছে কি সেভ অ্যাজ, তারপর হচ্ছে সেভ, রিডো, আনডো, অটো সেভ, এরপর হচ্ছে প্রিন্ট, প্রিভিউ অ্যান্ড প্রিন্ট। এই সবগুলোকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এগুলো আপনি ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজও করতে পারবেন। কাস্টমাইজ করার জন্য আপনার কোথায় যেতে হবে, এই তীর চিহ্নতে একটি ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই প্রত্যেকটা অপশনের পাশে যে টিক চিহ্ন দেওয়া আছে এই সবগুলোই কিন্তু এখানে অ্যাক্টিভ অবস্থায় আছে। আপনি যদি চান যে আমার প্রিন্ট প্রিভিউ অপশনটি প্রয়োজন নেই, সেজন্য আপনি প্রিন্ট প্রিভিউ অপশনে ক্লিক করলে এটি কিন্তু চলে যাবে। আপনি যদি এটি পুনরায় নিয়ে আসতে চান তাহলে আবার যদি এখানে একটি ক্লিক করেন তাহলে কিন্তু এটা চলে আসবে। এই যে এখানে প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট অপশনটি চলে আসছে। আপনি কিন্তু এখান থেকে এটি রিমুভ করতে পারেন। সেজন্য কি করতে হবে, যে আইকনটি রিমুভ করবেন তার উপরে মাউস নেবেন। মাউসে নেওয়ার পরে মাউসের যে রাইট বাটন আছে মাউসের রাইট বাটনে একটি সিঙ্গেল ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, এটাতে যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করেন তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। এখানে দেখেন নিউ মানে হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ করে রাখেন, আপনি কাজ করতেছেন কোনো ডকুমেন্টে ওয়ার্ডের, তখন আপনি নতুন কোনো ডকুমেন্ট নিতে চাইলে নিউটা আপনি এখানে অ্যাক্টিভ করে রাখতে পারেন, যাতে ক্লিক করার সাথে সাথে নতুন কোনো ডকুমেন্ট চলে আসে। তারপর হচ্ছে ওপেন যদি আপনি এখানে অ্যাক্টিভ করে রাখেন, আপনি কোনো ওয়ার্ড ফাইলে কাজ করতেছেন, আপনার প্রয়োজন অনুযায়ী আরেকটি ফাইল ওপেন করা দরকার, আপনি শর্টকাটে উপরে যদি ক্লিক করেন বা ওপেন আইকনের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু নতুন একটি ফাইল আপনি ওপেন করতে পারবেন। তারপরে হচ্ছে সেভ, আপনি কাজ করতেছেন প্রয়োজন অনুযায়ী উপরে যে সেভ আইকন থাকবে সেটাতে ক্লিক করলে সেটি সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে ইমেল, আপনি কাজ করতেছেন, আপনার প্রয়োজনে আপনি কোনো জায়গায় কোনো ডকুমেন্টস ইমেল করবেন, তখন কিন্তু আপনি এখানে ইমেলে আইকন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের সরাসরি ইমেলে নিয়ে যাবে।
তারপর হচ্ছে কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, এগুলো যদি আপনি ব্যবহার করেন, আপনি ওয়ার্ড ফাইলে কাজ করা অবস্থায় সেটিকে প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন এবং প্রিন্টও করতে পারবেন। তারপর হচ্ছে এডিটর, রেড অ্যালার্ট, রিডো, আন্ডো, তারপর হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিলটা হচ্ছে আপনি ওয়ার্ডের মধ্যে কাজ করতেছেন, আপনার প্রয়োজন অনুযায়ী কোনো টেবিল নেওয়ার প্রয়োজন পড়বে, তখন কিন্তু আপনি ইনসার্ট থেকেও নিতে পারেন, কিন্তু যদি আপনি এখানে ড্র টেবিল করে রাখেন, এখানে আইকনটাতে একটি ক্লিক করে আপনি কিন্তু যে কোনো টেবিল ড্র করে নিতে পারেন। তারপর হচ্ছে টাচ মাউস মোড, মোর কমান্ড, শো বিলো অ্যান্ড রিবন, হাইড, কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে আপনাদের প্রয়োজন পড়বে হচ্ছে মোর কমান্ড, এটি হচ্ছে অ্যাড সেটিংস। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে যে উইন্ডোটা আসছে, এখান থেকে দেখুন সেভ অ্যাজ, সেভ, রিডো, আন্ডো, ট্রান, অটো সেভড, অন অফ, অর্থাৎ এই অপশনগুলো কিন্তু আমার এই যে এখানে অ্যাক্টিভ করা। আপনি চাইলে এখান থেকেও রিমুভ করতে পারবেন। ধরুন আমার এখানে ট্রান, অটো সেভড, অন অফ এটির দরকার নেই, এটিতে একটি ক্লিক করে মাউসের লেফট বাটন, তারপর যদি এখানে আমি রিমুভে ক্লিক করি এটি কিন্তু চলে যাবে। আবার আপনি চাইলে এখানে নতুন কোনো অপশনও আপনি অ্যাড করতে পারেন। ধরুন আপনার এখানে কুইক প্রিন্ট অথবা আপনার পেজ সেট আপ, ধরুন আমার পেজ সেট আপ প্রয়োজন, এখানে যদি আমি এটা সিলেক্ট করে এখান থেকে যদি অ্যাডে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে পেজ সেট আপ চলে আসছে। এখন যদি আমি ওকেতে দিই, তাহলে দেখেন এই যে এখানে পেজ সেট আপ আইকনটি চলে আসছে। আপনারা চাইলে পেজ সেট আপ আইকনটি এইদিকে নিতে পারেন, ওই দিকে নিতে পারেন, ডান দিকে, বামে, মানে প্রথমটা শেষে নিতে পারবেন, শেষের আইকনটি প্রথমে আনতে পারবেন। সেই জন্য কিন্তু আপনারা এখান থেকে পারবেন না, আপনারা কোথায় যেতে হবে, মোর কমান্ড, তারপর এখান থেকে গিয়ে আমি যে আইকনগুলো অ্যাক্টিভ করে রেখেছি সেটা কিন্তু এখানে শো করতেছি। ধরুন আমি পেজ সেট আপ আইকনটি একবারে প্রথমে নিব আর সেভ অ্যাজ আইকনটি নিচে নিয়ে আসবো। সেই জন্য আমি পেজ সেট আপ এটা সিলেক্ট করে এই যে এই তীর চিহ্নতে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু উপরে চলে যাচ্ছে। আর সেভ এর যে আইকন এটি আমি নিচে নিয়ে আসবো, সেই জন্য এটি সিলেক্ট করে এখন যদি আমি নিচের তীর চিহ্নতে দিব, এটা কিন্তু নিচে চলে আসছে। এখন যদি আমি ওকেতে দিই, তাহলে দেখবেন এখানে পরিবর্তন হয়ে গেছে। এই যে পেজ সেট আপ আইকনটি প্রথমে চলে গেছে এবং সেভ এজ আইকনটি শেষে চলে আসছে। এটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটি যখন আপনারা অ্যাডভান্স লেভেলে একটু কাজ করবেন তখন এগুলো আপনাদের খুবই প্রয়োজন পড়বে। তারপর হচ্ছে ডকুমেন্ট টাইটেল বার, মানে আমি যে ওয়ার্ড ফাইলটি নিয়েছি তার তো একটা নাম দিয়েছি, সেই নামটি এখানে শো করতেছে ঢাকা। এই যে আমি যখন ওয়ার্ড ফাইলটি ক্রিয়েট করেছি তখন কিন্তু এর একটি নাম দিয়েছিলাম ঢাকা, এই নামটি কিন্তু আমার এখানে শো করতেছে ঢাকা, এটাকেই বলে টাইটেল বার। আপনি যখন এই তীর চিহ্নতে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন ফাইল নেম ঢাকা, লোকেশন হচ্ছে ডেস্কটপ, অর্থাৎ আমি এটার নাম দিয়েছি ঢাকা, এটি সেভ করেছি ডেস্কটপের মধ্যে।